স্বামী মানে হচ্ছে মাথার উপর ছাদ, পায়ের নিচে থাকা মাটি। স্বামী মানে হচ্ছে চারিদিক ঘেরা ভরপুর স্বপ্ন। স্বামী মানে হচ্ছে রাগ, অভিমান, আবেগ মিশ্রিত ভালোবাসা। আর স্বামী মানে হচ্ছে হাজার কষ্টে থাকার পরেও ভালোবাসা দিয়ে ভরপুর রাখা। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তা আজকে আমি সকালবেলা নাস্তা থেকে শুরু করছি। এই যে আজকে সকালে নাস্তা রুটি না লেঠা খিচুড়ি রান্না করব। তো তার জন্য আমি এই যে দেখতেই তো পেলেন পোলাওর চাউল নিয়ে নিলাম 2 পট। এটা 2 পট মানে 1 পা। আর কিছু পোলাও চাউল দিলাম, দিয়ে সব দুটাই একসাথে মিক্স করে এখন আমি এটা ধুয়ে নিব ভালো করে। তো ধোয়া শেষ হয়ে গেছে। এটার পানিটা ঝরতে হবে না, কারণ লেটা খিচুড়ি যেহেতু আপনার পানি ঝরানোর কোনো দরকার নেই। তো আমি চলে আসছি সাথে সাথে রান্না করার জন্য। তো চালগুলো আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে দিয়ে দিয়েছি। এখন এক এক করে সব মশলাপাতি দিয়ে দিব, যেহেতু হাতে মেখে বসাবো। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, দিয়ে দিলাম গরম মশলা, এখন দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর দিয়ে দিব আপনার জিরা। আমি এই জিরা গুলা বাটাইছি কালকে। আমার বাসায় যে খালা কাজ করে, খালার হাতে জিরার সাথে জয়িত্রী আছে, আপনার গোলমরিচ, এলাচি, তারপরে দিয়ে আপনার এই যে ইয়ে আছে দারচিনি আছে, এগুলো একসাথ করে বাটাইছি। আর গরম মশলা আলাদা ভাবে আমাকে দিতে হবে না। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সবই দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিতেছি। এখানে আপনার ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়েছে, অল্প করে জিরার গুঁড়ো দেওয়া হয়েছে, বাটা জিরা দিয়েছি, গুঁড়া জিরাও দিয়েছি। তো এখন আমি সবগুলো একসাথে করে ভালো করে খিচুড়ি চালগুলো মেখে নিব। এই তো তো মাখা হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ বলতে এটার এই মগে 3 মগ পানি লাগছে আমার। এখন যেহেতু লেটা খিচুড়ি পানি বেশি হলো সমস্যা নাই। এটা যতই আপনি নরম রান্না করে নামাবেন ততই দেখবেন যে এটা বসে যায়, এটা থাকে না পানি। তো আমার 2 মগ দিয়েছিল, এসে দেওয়ার পর দেখলাম যে কম হয়েছে, তো পরে আর 1 মগ দিলাম। মোট টোটাল 3 মগ হয়েছে। 3 মগে আমি রান্না করব। তো আমি রান্না করে নিয়েছি, দেখেন চালগুলো হয়ে গেছে। এরই মাঝে আমার কালকে মুরগি রান্না করছি, মুরগির কিছু রয়ে গেছে, আলু রয়ে গেছে, এই মুরগিটিও আমি দিয়ে দিছি খিচুড়িতে। ওইটা আর ভিডিওতে আসে নাই, দেখাইনি। তো দেখলাম যে পানি আর একটু লাগবে, কারণ রান্নার পর আরো শুকিয়ে যাবে। তো আর 1 মগ পানি দিয়ে দিলাম, দিয়ে লেড়ে ছেড়ে আমি বাকি রান্নাটা এটা করে নিব। তো রান্নাটা হয়ে গেছে আমার। এই যে দেখেন এইভাবে আমি এখন চুলাটা বন্ধ করে দিব, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি এটা ওই চুলাতে নিয়ে যাব, অল্প আঁচে দিয়ে রাখবো, যেহেতু কাঁচামরিচটা দিব একটু কাঁচামরিচটা তো হতে হবে। তা আমি এখন এই যে ওই চুলা দিয়ে নিয়ে যাব, নিয়ে আমি একটু বাগার দিয়ে দিব আর কি। বাগার দিলে গ্রানটা আরো ভালো আসে, খিচুড়ির টেস্টটা আরো ভালো হয়। তো এই যে আমি বাগারের জন্য তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাগারটার পেঁয়াজ গুলা এখন আমার লাল হয়ে গেছে, এগুলো এখন খিচুড়িতে দিয়ে দিব। এই তো খিচুড়িতে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে আমি কিছুক্ষণ দমে রেখে দিব, যেন গ্রানটা উড়ে না যায়। খিচুড়িটা আসলে সত্যি খেতে অনেক মজা হয়েছে। অনেকদিন পর লেটা খিচুড়ি রান্না করছি, সবাই খেয়েছে। আমার ঘরে শুধু আমার বড় ছেলে লেটা খিচুড়ি খেতে চায় না, আর সবাই আমরা খেয়েছি। ওর কাছে লেটা খিচুড়ি ভালো লাগে না, ওর শুকনা বুনা খিচুড়িটা ওর কাছে ভালো লাগে। তো আর কি, আমি আর আমার শাশুড়ি খেতে বসে গেছি, বাকি সবাইরা এখনো ঘুম থেকে উঠে না, যেহেতু আজকে শুক্রবার। এটা শুক্রবারের ভিডিও আর কি। তো শুক্রবার সবাই একটু রিল্যাক্স ভাবে ঘুমায়, দেরিতে ঘুম থেকে উঠে। তা আমিও উঠাই না, যেহেতু স্কুল খোলা হলে অনেক সকালে ঘুম থেকে বাচ্চারা উঠে। তো এই শুক্রবারের দিনটা আমি আর তাদেরকে উঠাই না আর কি। ঘুমা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমা। তো এদিকে খিচুড়ি খাওয়া শেষে একটু চা নিয়েছি। চা তো খেতেই হবে, চা একটু না খেলেই নয়, না হলে মাথা ব্যথা হয়ে যায়, সারাদিন মাথা ব্যথা করে। তো খাওয়ার শেষে আমি পানির মগ গুলো ধুয়ে নিতেছি, সবার পানির মগ গুলি। তো পানির মগ গুলো ধোয়া শেষে চলে আসছি ঘরের কাজ করতে। এর মাঝে সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে সকালবেলা নাস্তা। তা আমি চলে আসছি সোফা গুলা ঝাড়তে। বুয়া আসার আগে সব সময় আমি এই কাজগুলা করে রাখি। বুয়া আসতে আসতে প্রায় 11:30টা বেজে যায়। তো আমি বুয়া আসার আগে এগুলি সব করে রাখি, কারণ বুয়ারা তো এগুলি করবে না, ওদের 2 কাজ, ওই 2 কাজে করবে। যদি আপনি ফরমাইশ দেওয়া বাড়তি কিছু করান, ওটার জন্য বাড়তি টাকা আপনার দিতে হবে।
ওরা এরকম হিসাব করে কাজ করে, আর ওরা আসলে তাড়াহুড়ো করে কাজ করে, আরেক বাসায় কাজের দেরি হয়ে যাবে, আরেক বাসায় কাজ করতে যেতে হবে, ওই হিসাব করে ওরা কাজ করে। ওদের হাতে বাড়তি কাজ করানো যায় না, আর এগুলো করালেও অত পরিষ্কার হয় না, ওদের হাতে নিজের করতেই হয়। আর আমি বসে থাকতে পারি না, বুয়া আসতে একটু দেরি হলে আমি সবকিছু করে ফেলি এরকম। তা আর কি, আমার সোফা গুলো ঝাড়া শেষ, এদিকে আমার মেয়ে ছোটটা আমার আগের পুরানো ঘরে একটা চশমা ছিল, ওইটা চোখে দিয়েই শুধু এদিক ওদিক হাঁটতেছে আর বলতেছে আমার মাথা ব্যথা করে, আমার চোখের সমস্যা, এইভাবে চোখে চশমা দিয়ে হাঁটে আর এগুলি বলে। ছোট মানুষ তো যা আসে মুখে দিয়ে তাই বলে। তা আর কি, চলে আসলাম বেডরুমের ভিতরে, এসে আজকে চাদরটা উঠালাম, চোখটা একটু ভালো করে ঝেড়ে নিতেছি। যেদিন আমি বেড কভারটা উঠাই ওদিন আমি জানালার গ্রিল গুলো পরিষ্কার করি, তো খাটের ছানিটাও আমি এখন ক্লিন করে নিতেছি। এই তো তারপরে জানালার গ্রিল গুলো ক্লিন করে নিব, ধুলাবালি ভরে থাকে। খাটের ছানের পিছন দিয়ে একটু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় আমি একটা ক্যারাম বোর্ড রেখেছি, আর একটা টিভির বক্সটা আছে, ওইগুলো সরাইও আমি ঝেড়ে নিব, তারপর ঝাড়ু দিয়ে নিব, কারণ বুয়া এগুলি করে না, আর বললেও ওরা অত চিপা চাপা দিয়ে ঝাড়ু দেয় না। তো এই তো জানালা গ্রিল গুলা আমার প্রায় মোছা শেষ হয়ে গেছে। এই যে এখন আমি বিছানার চাদরটা বিছাই নিব। বিছানা চাদরটা বিছাতে মানে আমার বিছানা চাদর বিছাতে গেলে আসলে খুব একটা ভালো লাগে না, বিরক্ত লাগে, এদিকে টানতে ওদিকে টানতে, খুঁজতে হয়, চিপা দিয়ে যেতে হয়। তো কি করব, করতে তো হবে, আমাদের তো কাজে এগুলি, তাই না? তো এই যে বিছানা চাদর বিছানো শেষ, বালিশের কভার গুলো আমার শাশুড়ি ঢুকাই দিয়েছে। তো আর কি, ওই যে খাটের পিছনে বললাম না ক্যারাম বোর্ড আছে, টিভির বক্স আছে, এখন এগুলা বাইর করে একটু ঝেড়ে ঝুড়ে নিবে, এগুলাতে অনেক ময়লা আছে, এই তো ঝাড়তেছি দেখেন, ঝাড়তেছি, আর ধুলাবালি সব আমার নাকে মুখে ঢুকতেছে, আর আমার শুধু হাসি আসতেছে। তো আর কি, এই যে হয়ে গেল ক্যারাম বোর্ডটা পরিষ্কার করা, এখন আমি একটু ঝাড়ু দিয়ে চিপার ময়লা গুলা বের করে আনবো। ওই যে বললাম না, বউয়া আসুক আর না আসুক, সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিন্তু একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আবার আগের দিন সন্ধ্যা ঝাড়ু দেওয়া হয় একবার। সকালে ঘুম থেকে উঠে সবকিছু ঝেড়ে একবার ঝাড়ু দিই, তারপর বউ আসলে আবার ঝাড়ু দেয়, এরকম আর কি, মানে ডেলি 3-4 বার বাসায়টা আমার ঝাড়ু দেওয়া হয়ে যায়। একটু ময়লা পানি লাগলে বিরক্ত লাগে। তো চলে আসলাম ডাইনিং রুমে, ডাইনিং রুমে সোফাটা ঝেড়ে ঝুড়ে কাপড়টা একটু উঠে নিয়েছি, উঠে ঝেড়ে কাপড়টা আবার বিছাই দিব। আর এখানে জানালা গ্রিল গুলো আজকে পরিষ্কার করব, তাই এই যে কাপড়টা বিছাই দিয়েছি, এখন জানালা গ্রিল গুলো আমি পরিষ্কার করে নিব। তারপরে সোফাটার সামনের দিকে টেনে আমি আবার সোফাটার পিছন দিয়ে ঝাড়ু দিয়ে সব ময়লা বের করবো। বুয়া এই সোফা গুলো টানেও না, এসে ময়লা গুলো বাইর করে না, তার নাকি কোমরে ব্যথা, তার জরায়ুতে সমস্যা, কত কিছু। তা আর কি, আমার কাজ আমি শেষ করছি, আর বাকি ফার্নিচার গুলি আমার বড় মেয়েকে দিয়েছি মোছার জন্য, ওর হাতে আমি কাজ করা, সত্যি কাজ করা ছোট বলে আমি বসাই রাখি না, অনেকে আছে কাজ করে না মেয়েদের হাতে, কিন্তু আমি করাই। যে ঘরে ফার্নিচার গুলি প্রত্যেকদিন মোছে, আমার ছোট মেয়েকে গোসল করায়, খাইয়ে দেয়, তারপরে দিব খাবারের পরে প্লেট গুলা ধুয়ে রাখে, খাবারের সময় টেবিলের উপরে সবকিছু নিয়ে আসে, আবার খাওয়া শেষে সব নিয়ে যায়, আমি পানি চাইলে দেয়, মানে যা অল ইত্যাদি আমি সবই করাই চেষ্টা করি এবং শিখাতেও চেষ্টা করি, যেহেতু এখন ওরা ছোট, যা শিখাবেন তাই শিখবে, কাদা মাটি যেভাবে করবেন সেভাবেই হবে, বড় হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে, তখন আর করতে চাইবে না। তো এদিকে আমার ছোট মেয়ে তার পাপুমনি করতেছে, এখন সেও কাজ করবে। এই যে দেখেন, একটা কাপড় হাতে নিয়ে এসে আমার বেডরুমের খাটেরই এটা মুছতেছে, দেখেন তার আপামনি কাজ করে, এখন সেও করবে। তা আমি এর আগে ভিডিও করে নিয়েছি। তা আর কি, কাজটা শেষ হয়ে গেল, আমি আসছি রান্নাঘরে রান্না করতে, দুপুরের রান্নার জন্য। এদিকে আলু সিদ্ধ বসাই দিয়েছি, দেখতেই পেলেন, আজকে দুপুরবেলা আলুর ভর্তা হবে। বা তারপরে দিয়ে এই যে মাংস রান্না করব, মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে, এখন পেঁপে দিয়ে দিয়েছি, এটা পেঁপে পেঁপে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে তারপর বাকি রান্না করে নিব। কষিয়ে বাকি রান্না করে নিব, মানে পানি দিব পর্যাপ্ত পরিমাণে, তারপর রান্না করে নিব। আর কি, আজকের ভিডিও এখান পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফিজ।